একটা হ্যাঁ, হ্যাঁ, বিষয় হ্যাঁ। আপনার থেকে জানার, যে আমরা গোটা রাজ্যবাসী গতকাল রাতেই আবেগঘন হয়ে পড়েছি, বিশেষ করে যারা রামনগরের বাসিন্দা। দীর্ঘদিনের ওনাদের সুখ দুঃখের সাথী ছিলেন ওনাদের বিধায়ক সুরজিৎ দত্ত। হ্যাঁ, হ্যাঁ। আকস্মিক ওনার মৃত্যুতে গোটা রাজ্যের রাজনৈতিক মহল অনেকটাই মুমূর্ষু হয়ে পড়েছেন। কি বলবেন? আপনিও তো দীর্ঘদিনের সাথী ছিলেন, দীর্ঘদিন একসঙ্গে দেখেছেন, ওনার সঙ্গে রাজনীতি করেওছেন। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টিকে? আমাদের প্রয়াত সুরজিৎ দত্ত বাবু, অর্থাৎ আমাদের প্রিয় সনুদা, হুম। প্রকৃত অর্থেই তিনি একজন জনদরদী হুম। এবং গরিব দুঃখী মানুষ থেকে শুরু করে সমাজের সকল অংশের মানুষের জন্য উনি সুখে দুঃখে সর্বদা পাশে থেকে উনি আপ্রাণ চেষ্টা করতেন কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়। হুম। এবং এটাই সনুদার জীবনে একটা ব্যক্তিগত জীবনের বিশেষ দিক এবং একটা বৈশিষ্ট্য। এবং ইন্টারেস্টিং হচ্ছে সনুদা সবসময় হাস্যময়, পরোপকারী, সহজ সরল, কৌতুক প্রিয় এবং পরিশ্রমী ছিলেন। ঠিক আছে? এবং এই কারণে সনুদার হাত থেকে কিন্তু কখনো কেউ খালি হাতে ফিরেনি, খালি মুখে ফিরেনি। যখন যে কাজে, এমনকি আমি পর্যন্ত যে কাজে সাহায্যের জন্য সনুদার কাছে গিয়েছিলাম, সদা হাস্য মুখে বিনয়ী ভাবে রসিয়ে বসিয়ে কথা বলে সে কাজগুলো করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেন। এবং সেই জন্য তিনি ব্যক্তিগত জীবনে মানুষের ভালোবাসা পেয়েছেন, মানুষের হৃদয় থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছেন। এবং এই প্র্যাকটিক্যালি উনি হচ্ছেন একজন জননেতা। সারা ত্রিপুরা রাজ্যে সনুদাকে যারা একবার দেখেছে, একবার চিনেছে, তারা সনুদাকে এই যে সনুদার এই প্রয়াণে, মানে সুরজিৎ বাবুর এই প্রয়াণে সবাই শোকে মুহ্যমান এবং খুব খুব কষ্ট লাগছে আমাদের সকলেরই। আমার বিশেষ করে মনে আছে আজকে থেকে 12-14 সপ্তাহ আগে আমার চেম্বারে এসেছিলেন তিনি বিধানসভা ভবনে। আমি আসলে আমি ওনাকে ওস্তাদ বলে ডাকতাম। আচ্ছা। আমি বললাম, আসো ওস্তাদ। হ্যাঁ, তো নিয়ে বসালাম। কি খাইবা, চা খাইবা না কফি খাইবা? চাই খাই। আচ্ছা। লিকার চা, চিনি ছাড়া। তো বল বিস্কুট সঙ্গে দিব নি? না না না, বিস্কুট লাগতো না, বিস্কুট খাইতাম না। আচ্ছা। চা খেতে খেতে গল্প গুজব করলেন। তো সিগারেট বের করলেন চা খাওয়ার পরে। কিছু মনে করিস না, একটা সিগারেট খাই। আমি মনে করতাম কি লিগা, তুমি তো আমার সামনে আরো খেয়েছো। না না, তুই তো আমার স্পিকার। ঠিক আছে। এই যে হাসলো, উদার মনোবৃত্তি, মানুষকে ভালোবাসা। এরপরে ধর্মনগর রিলেটেড যতজনকে উনি চেনেন আমার মাধ্যমে, উনি মানে অন্যের মাধ্যমে সবার খোঁজ খবর নিলেন। কে আছে, কে নেই এরকম সবার। তো আমার একজন দিদি ছিলেন, মেজ দিদি, জিজ্ঞেস করলো, তোর দিদি কেমন আছে রে? বললাম, না উনিও পৃথিবীতে নেই শোনা, প্রায় বছর খানে গেল। আরে ইস 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 ইস। মানে এই যে ওনার যে মনের যে এই যে মানে ভালোবাসার টান, অন্যের প্রতি শোক নিবেদন, অন্যের খোঁজ খবর নেওয়া, সাহায্য করা। আমার এখনো মনে আছে 2008 সালে যখন প্রথম বিধানসভা নির্বাচনে জিতে বিধানসভায় বিধায়ক হিসেবে প্রবেশ করলাম, উনি আমাকে 2টো এমএলএ সার্টিফিকেট বই দিলেন। আচ্ছা। তো উনি প্রেজেন্ট করে বলেন, রাখ, 2টা বই তুলে দিলাম, কত মানুষ আইব তো সার্টিফিকেট লেখা, সার্টিফিকেট কেমনে হয়, কিরকম হয়, তুই দিয়া দিস মানুষের সার্টিফিকেট। এরকম বিভিন্ন সময়। এবার স্পিকার হওয়ার পরে ওনার বাড়িতে গেলাম, গিয়ে প্রণাম জানিয়ে এলাম। এই বিধানসভা ভবনও, বিধানসভা অফিসও আমার চলে যাচ্ছে। আমি বললাম, দাঁড়া ওস্তাদ, কিসে? আমি প্রণাম করি তোমার। আরে তোর পুরো আশীর্বাদ আছে আমার সবসময়। হ্যাঁ, তোর একেবারে 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 বিশ্ববাবু, একটা বিষয় আপনার থেকে আরেকটু ছোট্ট করে আমরা একটু জানবো। এই যে বিধানসভার শেষ অধিবেশন যেটা গেল, সেখানেও সুরজিৎ দত্ত গেছেন। এত শারীরিক অসুস্থতা ওনার মধ্যে ছিল, অনেকে 2-3 জন মিলে উনাকে ধরে নিয়ে গিয়ে বিধানসভায় বসানো। আগের সুরজিৎ দত্ত এবং এখনের সুরজিৎ দত্তর মধ্যে মানুষ একটা বিষয় খুব মিল পান, উনাকে এখনো রামনগরে সবাই মোগাম্বো বলে রাখেন। এবং গোটা রামনগরবাসী একটা বিষয় আশ্বস্ত ছিল যে কেউ থাকুক আর না থাকুক, ওনাদের মাথার উপরে সুরজিৎ দত্ত আছেন। একজন রাজনৈতিক নেতা যে এইভাবে জননেতা হতে হয়, তার প্রকৃষ্ট উদাহরণ
সুরজিৎ দত্ত রেখেছেন, যার উদাহরণের কথা ইতিমধ্যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনার সোশ্যাল মিডিয়া মাধ্যমে, সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রকাশ করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে সমস্ত রাজনৈতিক নেতাদের কি সুরজিৎ দত্তের কাছ থেকে কোন জিনিসটা সবচাইতে বেশি নিজের আপন করে নেওয়া উচিত? কোন জিনিসটা সবচেয়ে বেশি আপন করে নেওয়া উচিত, যে এই জিনিসটাই সবচাইতে বেশি একজন মানুষকে জননেতা তৈরি করে? কাউকে ফিরিয়ে না দেওয়া। সেই কাউকে মানুষের চাহিদার তো স্তর ভেদ বিভাগ আছে, সবাই তো একরকম চাহিদা নিয়ে আসে না। কারো চাহিদা সুনদা অপূর্ণ রাখেনি। দীন, দরিদ্র, দুঃখী, ধনী, দরিদ্র, স্টুডেন্ট, ব্যবসায়ী, কারো, এবং স্পষ্টবাদী, 100% স্পষ্টবাদী। আপনার একটা কথায় আমি ছোট্ট একটা সংশোধনী আনি। সুনদা শুধু রামনগরের নয়, ঠিক, সুনদা পুরো ত্রিপুরার, এবং আমি যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গায় সুনদার বিশেষ পরিচিতি আছে, আসামেও সুনদা অনেক বেশি পরিচিত আছে। আমরা সুনদার সান্নিধ্যে একবার যে এসছে, মানে সুরজিৎ দার সান্নিধ্যে, সেই ক্ষেত্রে একদিনের জন্য, 1 মিনিটের জন্য সেই ব্যক্তি সুনদাকে কখনো ভুলতে পারবেন না। ঠিক, এবং আমরা যেটা জানি কোভিড এর সময় সুরজিৎ দত্ত গোটা রাজ্যের নিজের বিধানসভার বাইরে গিয়ে অনেকটা কাজ করেছিলেন তিনি। করেছেন। এবং আমি যেটা বলি, সুনদার 2-3টে গুণ সবার মধ্যে থাকা উচিত। উনি ছিলেন দানবীর, ঠিক, দান করতেন, অকাতরে দান করতেন। এবং উনি ওনার কাছে কেউ কাজের জন্য গেলে, যে কোনো কাজ হোক, উনি কাউকে ফেরাতেন না। দানবীর, ফেরাতেন না। এবং নিজের কেন্দ্রের প্রতি, কেন্দ্রের উন্নয়নের জন্য উনি অকাতরে সাহায্য বলুন, কাজ বলুন, কর্ম বলুন, প্রেরণা বলুন, সবকিছু উনি করে গেছেন। সুতরাং সুনদা সারা জীবন সকলের হৃদয়ে, সুনদাকে যারা চেনেন সকলের হৃদয়ে সুনদা সারা জীবন, সুরজিৎ দা অমর থাকবেন। এবং আমি ওনার পরিবারের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শোক এবং শ্রদ্ধা জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার পরিবারের সবাই যেন শোক কাটিয়ে ওঠে। ধন্যবাদ মহা